একটু জল দেবে? পেঁচিটা তুলে দে। এই জল আছে? ওইদিকে আর কি ছিড়ি, এরা ধরো। এ আমাকে একটু দাও তো। এই দাঁড়াও, জলে দেখো কি নোংরা জল দিয়েছিস কেন? হ্যাঁ, নোংরা জল দিয়েছিস কেন? এটা কি তোর বাড়ি পেয়েছিস? কল খুললে জল পড়বে, এই জঞ্জাল পাহাড়ে আমি কল লাগাবো? এক ফোঁটা জলের জন্য অনেক মেহনত করতে হয়, অনেক কষ্ট করতে হয়, ঠিক আছে? বুঝেছিস? ওর কথা আমার একটু সহ্য হচ্ছে না, একটু আমার সহ্য হচ্ছে না। জল নষ্ট করলি কেন? বেশ করছিস, মেরেছিস কেন? মেরেছিস কেন? চলে যাও, যাও। তোমার অনেক কিছু আছে, বাড়ি আছে, টাকা আছে, মা আছে, বাবা আছে। আমার কিচ্ছু নেই। আমার এই বোনটি আছে, আমি এই ভালোবাসার ভাগ হতে দেব না। বন্যায় ঘর ভেসে যাওয়ার পর মা আমাদের নিয়ে কলকাতায় এসেছি, আত্মীয়ের বাড়ি ঠাই পাবে ভেবে। তারা কেউ আর ফিরে তাকায়নি। ফুটপাতে ঝুঁকড়ি বেঁধেছিল বাপটা, জঞ্জাল করে তো। আর মাটা 3.5 লোকের বাড়ি বাসন মেজে কাপড় কেচে রাতে এসে গরম গরম ফ্যান ভাত আর আলু মাখা দিয়ে ভাত দিত। আমরা হাপুস হুপুস করে খেতাম। কি সাথে লাগতো সে খাবারে। আর রাতে ফুটপাতে বাপের কোলে মাথা রেখে আকাশ দেখতাম। কখনো চাঁদ, কখনো তারা, কখনো মেঘ। দেখতে দেখতে আমাদের 2 ভাই বোনের চোখে ঘুম জুড়িয়ে আসতো। ঘুমোতে ঘুমোতে শুনতাম মার বাপটা বলছে ছেলে মেয়ে দুটোকে স্কুলে ভর্তি করতে হবে। পিঠে ব্যাগ, মধ্যে চাউমিন, কেক, লজেন্স, পেন্সিল বক্স নিয়ে ধাপ ধাপে জামা কাপড় পরে স্কুলে যাব। বাপটাকে পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে এলো। বাবা, পুলিশ আমাদের ঘরে ঢুকে হাড়ি করা লাত মেরে চাপ তঞ্জ ছেড়ে দিল। বোনের কেল্লা আমার প্লেট পিঁধে চাপ ঢুকে গেল। আমার বাপটা বলল আমি ডাকাতি করিনি, বুঝলা? আমি ডাকাতি করিনি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন না। আমি ওই ফ্ল্যাটে রোজ জঞ্জাল আনতে যাই হুজুর। আমি আজও জঞ্জাল আনতে গেছিলাম, বিশ্বাস করুন। ওই ফ্ল্যাটে রান্না করে একটা ম্যাঙ্গো জুসের বোতল রেখেছিলাম হুজুর। আমি আর কিচ্ছু নিই না, আমার ছেলে মেয়ে দিব্যি, ছেলে মেয়ের দিব্যি, ছেলে মেয়ের দিব্যি শুনতে পুলিশ কাকু আমার বোনের দিকে থেকে গেল। না, ছেড়ে দে না। আমার বাপটা বললো দিন বোনকে নিয়ে পালা পালা। আমি কিছু না ভেবে বোনকে নিয়ে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে আমার বাপটা চিৎকার করে বলে চললো পালা পালা। আমি দৌড়াতে 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 এই জঞ্জাল বাড়ি দেবো চালাম। জানি না আমার
বাপ মাটা বেঁচে আছে না জেলে আছে? আমার বেঁচে থাকার কারণ আমার বোন এরে কা 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 না কা কামি তো কা সরি সরি অনুষ্ঠির সংজ্ঞাটা ধর, খুশির সংজ্ঞা। কি ন্যাচারাল জিনিস, হ্যাঁ? আমাদের ফেরার একটা জায়গা আছে বলে ওটাই বলছে। আমাদের ফেরার একটা জায়গা আছে বলে তাই হয়তো আমরা বাড়ি থেকে বেরোতে পেরেছি। শুধু সে ফেরার জায়গাটুকু না থাকতো হয়তো কখনো বাড়ি থেকে বেরোনোর সাহসটুকু করতে পারতাম না। বাড়ি ফেরো, বিরক্ত লাগে। আমার বাড়ি ফিরতে ভালো লাগছে না, আমার এখানে থাকতে বেশি ভালো লাগছে। বাড়ি ফিরলে মমডানের শাসন আমার ভালো লাগে না, বিরক্ত লাগে। বিরক্ত লাগে? আর আমরা একটু ভালোবাসা পাওয়ার জন্য এখানে কাঙালের মতো বসে আছি। একটু জল আর একটু খাবারের জন্য আমরা সারা দিন জঞ্জাল কাটি। বৃষ্টি পড়লেও এই খোলা আকাশের নিচে বসে ভিজতে হয়, আর রোদ দিলেও এই খোলা আকাশের নিচে তেতে পুড়ে মরতে হয়। মায়ের ভালোবাসা যে কি সেটা বুঝতেই পারলাম না। মা থাকলে হয়তো জ্বর হলে মাথায় হাত বুলিয়ে দিত, স্কুলে যাওয়ার আগে রোজ স্কুলে যাওয়ার আগে চুল বেঁধে দিত, জ্বর হলে গরম দুধ খেতে দিত। জানেন, আমার নামটাই না খুশি, কিন্তু এই খুশির জীবনে কোনো সুখ নেই, কোনো না। তা যাকে আমার কথা বাদ দাও। এই ঠিক না, তুই বাড়ি ফিরবি কিনা বলতো? আমাদের ফেরার একটা জায়গা আছে বলে তাই হয়তো আমরা বাড়ি থেকে বেরোনোর সাহসটুকু করতে পেরেছি। যদি সে ফেরার জায়গাটুকু না থাকতো হয়তো কখনো বাড়ি থেকে বেরোনোর সাহসটুকু করতে পারতাম না। না, আমি ফিরবো, আমি বাড়ি ফিরবো।